ইনকিলাব জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলেছেন মির্জা ফখরুল। এরপর জানিয়ে দিব জনগণের প্রত্যক্ষ ভোটে এদেশে গণতন্ত্র ফিরে আসবে বলেছেন সেলিমুজ্জামান সেলিম। এদিকে আওয়ামী লীগকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গণ্য করার সুযোগ নেই বলেছেন ইশরাক হোসেন। আরো জানিয়ে দিব সেনাবাহিনীর সঙ্গে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ বলেছেন হাসনাত আব্দুল্লাহ। সর্বশেষ জানিয়ে দিব দুপুরেই কালবৈশাখী জানুন আভাস পাওয়া যায় কিভাবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী অন্তর্বর্তী সরকারের জন্য জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য। তিনি শনিবার ২২ মার্চ সকাল ১১টায় গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যাতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হয়। তার মতে নির্বাচন এবং সংস্কারের প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে, তবে সরকারকে পুরোপুরি নিরপেক্ষ থাকতে হবে। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরো জানান, তারেক রহমান দেশে ফিরবেন যখন তিনি উপযুক্ত সময় মনে করবেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হোসেন মাহমুদ টুকু সহ অন্যান্য নেতারা। মির্জা ফখরুলের এই মন্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি নতুন আলোচনার সৃষ্টি করেছে, যেখানে জবাবদিহিতার বিষয়টি আরো গুরুত্ব পেয়েছে। জনগণের প্রত্যক্ষ ভোটে এদেশে গণতন্ত্র ফিরে আসবে বলেছেন সেলিমুজ্জামান সেলিম। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৫ বছর ৩টি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার আগামী জাতীয় নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। এর মধ্য দিয়েই দেশে গণতন্ত্র ফিরে আসবে। সেলিমুজ্জামান সেলিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। সেই নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গণ্য করার সুযোগ নেই বলেছেন ইশরাক হোসেন। আওয়ামী লীগকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গণ্য করার কোনো সুযোগ নাই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী প্রকৌশলী ইশরাক হোসেন। শনিবার ২২ মার্চ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে ইশরাক লেখেন, আওয়ামী লীগকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গণ্য করার কোনো সুযোগ নেই। এটি একটি জলজান্ত গণহত্যাকারী ফ্যাসিবাদী সংগঠন। ফ্যাসিবাদের বৈশিষ্ট্য এক ব্যক্তির পূজা, এক নেতার এক দেশ এক দল, সিস্টেম্যাটিক নিপীড়ন সহ সবকিছুই জনগণের কাছে প্রমাণিত এবং আদালতেও প্রমাণিত হবে। তিনি আরো লেখেন, এই সংগঠনের সহযোগী ও সুবিধাভোগী যাদের গায়ে রক্তের দাগ লেগে আছে তার মধ্যে অন্যতম জাতীয় পার্টি। আমি মনে করি আওয়ামী লীগের বিচার হলে জাতীয় পার্টি নামের লেজটির শাস্তি হওয়া উচিত। সেটা বুঝতে পেরেই কি জিএম কাদের এখন আওয়ামী লীগের দল বাঁচাতে নেমেছেন? এটি অব্যাহত রাখলে আপনাকেও প্রভুর বাড়িতে পাঠিয়ে দেবে জনগণ। সেনাবাহিনীর সঙ্গে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ বলেছেন হাসনাত আব্দুল্লাহ। সেনাবাহিনীর সঙ্গে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ, আর রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে সূচনা বক্তব্য দেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। সেনাপ্রধান আপনাদের সঙ্গে একটা ইনফরমাল মিটিং করেছেন, সেখানে কি আলোচনা হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নে এনসিপির দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের সঙ্গে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক যে আলোচনা হয়েছে আমরা মনে করছি সেটি চলমান রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করার শামিল। রাজনীতি রাজনীতিবিদরাই নির্ধারণ করবেন। পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। সে জায়গা থেকে বৃহস্পতিবার আমাদের স্ট্যান্ডটি নিতে হয়েছে। ৫ আগস্টের পর ফরমাল ইনফরমাল বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে। ১১ তারিখের মিটিং এর প্রেক্ষাপট ছিল ভিন্ন। সে জায়গায় অপর প্রান্তের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। আমি আমার স্ট্যাটাসে সেটি
ডিসক্লোজ করেছি। ওইখানে সবকিছু উপস্থাপন করা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য আমাদের আহ্বান জানানো হয়। তিনি আরো বলেন, কিছুদিন আগে আপনারা সেনাপ্রধানের একটা বক্তব্য লক্ষ্য করেছেন। সেটা নিয়ে দেশের মধ্যেও কথা হয়েছে। এটাকে রাজনৈতিক পরিমণ্ডলে অসমীচীন হিসেবে ধরা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যেভাবে সম্বোধন করা হয়েছে, যেভাবে ইনক্লুসিভ নির্বাচনের ইঙ্গিত করা হয়েছে, আওয়ামী লীগ সহ সার্বিক বিষয়ে যখন আলোচনার কথা বলা হয়েছে তখন গিয়েছিলাম। আমার স্ট্যাটাসে সবকিছু স্পষ্ট করা হয়েছে। নিরাপত্তাহীনতায় আছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের লড়াই অব্যাহত রয়েছে। যতক্ষণ পর্যন্ত ছাত্র নাগরিক ও ফ্যাসিবাদ বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ রয়েছে ততক্ষণ পর্যন্ত আমি নিরাপত্তার ঝুঁকি বোধ করছি না। সেনাবাহিনীর বক্তব্যটা আসলে কি ছিল স্পষ্ট করার অনুরোধ করলে হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের সম্মেলনে বলেন, আমার ডিরেক্ট স্পিচ আছে। আমাদের কনভারসেশনটা কি হয়েছে, ওপর থেকে কি আসছে, আমাদের পাশ থেকে কি আসছে। আমরা বলেছি 5 আগস্টের পর আওয়ামী লীগ গণহত্যার দায় স্বীকার করেনি। আমরা আমাদের জায়গায় বলছি আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, দল হিসেবে বিচার নিশ্চিত করতে হবে, তাদের অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হতে পারে। এর আগে কোনো আলোচনা হতে পারে না, এটা অসম্ভব। 5 আগস্টের পর আওয়ামী লীগের নাম পুনরাবৃত্তি করছি, অথচ 5 আগস্টের পর আওয়ামী লীগের নাম, মার্কা এবং আদর্শ এই তিনটাই অপ্রাসঙ্গিক। এখানে যদি কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র চালানো হয়, আমরা এজেন্সি বা বিদেশি কোনো কর্তৃপক্ষ কারো কাছেই আমরা কমিটেড নই। দুপুরেই কালবৈশাখী জানুন আভাস পাওয়া যায় কিভাবে। দেশের বিভিন্ন স্থানে আজ শনিবার 22 মার্চ দুপুরের মধ্যেই কালবৈশাখী ঝড় হওয়ার আভাস রয়েছে। এই ঝড় কেন হয়, আভাসই বা কিভাবে পাওয়া যায়? বাংলাদেশে সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখী ঝড় হয়ে থাকে। এই হিসেবে এপ্রিলের মাঝামাঝি সময়ে কালবৈশাখী ঝড় হওয়ার কথা, কিন্তু পরিবেশগত পরিবর্তনের কারণে এ সময়ের আগে অর্থাৎ মার্চ মাসের শেষ দিকেও আগমন ঘটে কালবৈশাখী ঝড়ের। সাধারণ ঝড়ের তুলনায় কালবৈশাখী ঝড় আলাদা। যেমন সাধারণ ঝড়ের তুলনায় কালবৈশাখী ঝড়ে বাতাসের গতিবেগ অনেক বেশি থাকে। খুব কম সময়ের জন্য হলেও এর ভয়াবহতা প্রবল। ঝড়ের সময় ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায়, বজ্রসহ প্রবল বেগে শিলাবৃষ্টি হয়। সকালে কিংবা দুপুরের সময়ও অনুভূত হয় সন্ধ্যা বা রাতের অন্ধকার। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, কালবৈশাখী ঝড়ে ঘন্টায় বাতাসের বেগ 40 থেকে 60 কিলোমিটার থাকে। কোন কোন ক্ষেত্রে এ গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার এর বেশি হতে পারে। সাধারণত এ ঝড় 1 ঘন্টার বেশি স্থায়ী হয় না। ঈশান কোণে জমা হওয়া কালো মেঘ এ ঝড়ের আভাস দেয়। মাত্র কয়েক ঘন্টায় এ ঝড়ের পরিবেশ তৈরি হওয়ায় কয়েকদিন আগেই এ ঝড়ের পূর্বাভাস বা অনুমান করা যায় না। এ প্রসঙ্গে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, কালবৈশাখী ঝড় তৈরি হয় 5-6 ঘন্টা আগে আর শতভাগ বোঝা যায় 2-3 ঘন্টা আগে।